গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা নার্ভাস সিস্টেমের আন্ডারে একটা টপিক পড়ব, সেটা হচ্ছে নিউরন। নার্ভাস সিস্টেম মানেই কিন্তু আমাদের মাথায় সবার আগে কি আসে, যে নিউরন। তো নিউরনটা কি? নিউরন হচ্ছে বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মেন ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিটটাই কিন্তু হচ্ছে আমাদের নিউরন, নার্ভাস সিস্টেম। তো আমাদের বডিতে, হিউম্যান বডিতে সব থেকে লার্জেস্ট সেল, সেটা একটু পড়ে নেব। লার্জেস্ট সেল ইন ফিমেল। ফিমেলের মধ্যে বা হিউম্যান বডির মধ্যে সব থেকে লার্জেস্ট সেল হচ্ছে ওভাম, যার লেন্থ কত? 130 মাইক্রন। সেখানে লার্জেস্ট সেল ইন মেল, মেলের মধ্যে সব থেকে লার্জেস্ট সেল কিন্তু নিউরন। ফিমেল বা আমাদের হিউম্যান বডির জন্য যখন লার্জেস্ট সেল আসবে তখন কিন্তু আমরা লিখব ওভাম, কিন্তু যখনই মেনশন করে দেবে যে মেল, তখন কিন্তু লার্জেস্ট সেল হয়ে যাচ্ছে ওটা নিউরন। লার্জেস্ট সেল যখন পড়েছি তখন আমরা স্মলেস্ট সেলটাও পড়ে নিই। স্মলেস্ট সেল ইন মেল বা হিউম্যান বডি। লার্জেস্ট সেলটা ছিল আমাদের ফিমেল বডিতে, কিন্তু স্মলেস্ট সেল কিন্তু আমাদের মেলে থাকে। স্মলেস্ট সেল কি? স্পাম, যার লেন্থ কত? 1 মাইক্রন। অ্যান্ড স্মলেস্ট সেল ইন ফিমেল, স্মলেস্ট সেল ফিমেলের মধ্যে কি? প্লেটলেট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখবে যে স্মলেস্ট সেলটা কিন্তু একটা কি, ওটা স্পাম, অ্যান্ড লার্জেস্ট সেল ওভাম। ঠিক আছে, তো নেক্সট আমরা পড়ব যে একটা নিউরনসের কি কি পার্টস হয়। পার্টস অফ নিউরন। একটা নিউরনের কটা পার্ট হয়? একটা নিউরনের টোটাল 3টে পার্ট থাকে। ঠিক আছে, কি কি? ফার্স্ট হচ্ছে সেল বডি, যাকে আমরা সোমা বলি, সেল বডি বা সোমা। সেকেন্ড, ডেনড্রাইটস। অ্যান্ড থার্ড হচ্ছে অ্যাকশনস। এই 3টে মেজর পার্ট নিয়ে কিন্তু একটা নিউরন গঠিত হয়। নেক্সট আমরা এই পার্টগুলো একটু ডিটেলসে পড়ার আগে যে কোনটা কি কাজ হচ্ছে, আমরা একটু নিউরনের স্ট্রাকচারটা দেখে নেব। এটা হচ্ছে নিউরনের স্ট্রাকচার। একটা নিউরন ঠিক এই রকম দেখতে হয়। ঠিক আছে, একটা নিউরন কি রকম দেখতে হবে? নিউরনটা কিন্তু ঠিক এই রকম দেখতে হয়। আমরা একটু পার্টগুলো বুঝে নিই। এই যে দেখছো নীল রঙের এই যে পার্টটা, এই বড় পার্টটাকে কিন্তু কি বলা হয়? এই যে নীল রঙের এই বড় পার্টটাকে কি বলা হচ্ছে? এটাকে কিন্তু আমরা বলি সেল বডি। ঠিক আছে, এই পার্টটাকেই বলা হয় সেল বডি। এটা কিন্তু নিউরনের মধ্যে সব থেকে লার্জেস্ট পার্ট। একটা নিউরনের লার্জেস্ট পার্টই হচ্ছে সেল বডি। তারপর এই যে এই নিউরন সেল বডি থেকে যে এই ছোট 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 প্রজেকশনগুলো বেরিয়েছে, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি ডেনড্রাইট। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ডেনড্রাইটস। সবাই কিন্তু স্ট্রাকচারটা ভালো করে পড়ে নেবে,
তাহলেই বুঝতে পারবে। ডেনড্রাইটস হয়ে গেল। নেক্সট আমরা আসবো অ্যাকশন। অ্যাকশন কোনটা? এই সেল বডি থেকেই যে সব থেকে লার্জেস্ট বা লংগেস্ট, সব থেকে লংগেস্ট যে প্রজেকশনটা বেরোচ্ছে দেখতে পাচ্ছ, এই যে আমি মার্ক করছি, এটাকেই কিন্তু বলা হচ্ছে অ্যাকশন। এটা কি? এটা হচ্ছে অ্যাকশন। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু অ্যাকশন বলা হচ্ছে। এটা কি? এটা হচ্ছে অ্যাকশন। আর এই যে অ্যাকশনের একদম টার্মিনাল এন্ডে এই যে দেখতে পাচ্ছ এইগুলো বেরিয়েছে, প্রজেকশনগুলো আরও যে ডিভাইড হয়েছে, এগুলো কিন্তু টার্মিনাল অ্যাকশন বলা হয়, বা বলা হয় একে টেলোডেন্ড্রিয়া। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? টেলোডেন্ড্রিয়া। আর এই টেলোডেন্ড্রিয়ার যে একদম এন্ডে এই যে বাটন মতো যেটা আছে, দেখছো প্রত্যেকটা এন্ডে একটা কিন্তু বাটন মতো দেখা যাচ্ছে, এগুলোকে কি বলছে? এগুলোকে আমরা বলি সাইন্যাপটিক বাটন বা সাইন্যাপস। এগুলোকে সাইন্যাপটিক বাটন বা সাইন্যাপস বলা হয়। ঠিক আছে, নেক্সট এই যে ইয়েলো পার্টটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ইয়েলো পার্টটা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু কি বলা হয়? ইয়েলো পার্টটাকে বলা হচ্ছে মাইলিন সিদ। এটাকে কি বলা হচ্ছে? মাইলিন সিদ। এই মাইলিন সিদগুলোর মাঝে গ্যাপ আছে। পুরো মাইলিন সিদটা কিন্তু দেখছো একটা কন্টিনিউশন নেই, এর মাঝে মাঝে এই যে দেখতে পাচ্ছ গ্যাপ আছে। এই গ্যাপগুলোকে কি বলা হয়? এই গ্যাপগুলোকে বলা হয় নোড অফ রণবীর বলা হয় এটাকে। ঠিক আছে, নোড অফ রণবীর বলা হয়। এটা হয়ে গেল টোটাল একটা নিউরনের স্ট্রাকচার। ঠিক আছে, দেখতে পাচ্ছ এইটাই কিন্তু পুরো বডি পার্টস অফ নিউরন। নেক্সট আমরা এগুলোকেই এবার ডিটেলসে একটু পড়ে নেব। ফার্স্টেই আমরা পড়ব সেল বডি বা যাকে বলা হচ্ছে সোমা। এটা কি? এটা হচ্ছে লার্জেস্ট পার্ট অফ নিউরন। সরি, এটাকে বলা হচ্ছে লার্জেস্ট পার্ট অফ নিউরন। নিউরনের সব থেকে লার্জেস্ট পার্টটাকেই কিন্তু কি বলা হয়? সেল বডি বলা হচ্ছে। নিউরনের মধ্যে কি কি থাকে? নিউরনের দেখতে পেলে এই যে মাঝের অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে কি বলা হচ্ছে? এই অংশটাকে বলা হয়, দাঁড়া মার্ক করি, এই অংশটা, এইটা কিন্তু এইটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউরনে কিন্তু নিউক্লিয়াস থাকে। তো সেল বডিতে কি কি থাকছে? ইট কনসিস্ট নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে, গলগি বডি থাকে, এর মধ্যে মাইটোকন্ড্রিয়াও থাকে, মাইটোকন্ড্রিয়া, দেন সাইটোপ্লাজমিক রেটিকুলিয়াম, ইয়ারও থাকে, রাফ ইয়ার যাকে আমরা বলি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, লাইসোজোম থাকে, লাইসোজোম থাকে, কিন্তু কি থাকে না এর মধ্যে? বাট নট কন্টেন
সেন্ট্রোজোম। নিউরনের মধ্যে কিন্তু সমস্ত কিছু থাকে, কিন্তু সেন্ট্রোজোম থাকে না। সেন্ট্রোজোম না থাকার জন্য কি হয়, সেন্ট্রোজোম কি করে, সেন্ট্রোজোমের মেন কাজ কি, সেন্ট্রোজোম কি করে, হেল্প করে হেল্প ইন সেল ডিভিশন। একটা সেল ডিভিশনের জন্য কিন্তু সেন্ট্রোজোম খুবই ইম্পর্টেন্ট, কারণ সেন্ট্রোজোমটাই কিন্তু সেল ডিভিশনে হেল্প করে ইন এম ফেজ। এম ফেজের মধ্যে কিন্তু সেন্ট্রোজোম সেলকে ডিভিশন করতে হেল্প করছে। কিন্তু যেহেতু নিউরনের মধ্যে কি থাকছে না, সেন্ট্রোজোম থাকছে না, সেই জন্য নিউরন কিন্তু নন ডিভিসেবল। ঠিক আছে, এর কোনো ডিভিশন হয় না কার, নিউরনের। ঠিক আছে, বোঝা গেল যে নিউরন কেন ডিভাইড হয় না। এটা একটা নন মাইটোটিক স্ট্রাকচার। সেল বডি কি করে, সেল বডি কিন্তু ইম্পালস রিসিভ করে, কিন্তু কোথা থেকে, এটা ডেনড্রাইটস থেকে রিসিভ করছে ইম্পালসগুলোকে। সেল বডি ইম্পালস রিসিভ, সেল বডি রিসিভ ইম্পালস ফ্রম, কোথা থেকে করবে, ডেনড্রাইটস থেকে, তাই তো, ফ্রম ডেনড্রাইটস। নেক্সট আমরা কি পড়ব, নেক্সট পড়ব ডেনড্রাইটস। ডেনড্রাইটস কি, ডেনড্রাইটস হলো সেল বডি থেকে যে প্রজেকশনগুলো বেরোচ্ছে তাকে কিন্তু আমরা কি বলবো, ডেনড্রাইটস বলবো, তাই তো। তাহলে কি হচ্ছে, প্রজেকশন ফ্রম সেল বডি, তাকে কিন্তু আমরা কি বলছি, ডেনড্রাইটস বলছি। একটা সেল বডি থেকে ম্যাক্সিমাম 6 to 8 ডেনড্রাইটস থাকে। ঠিক আছে, এটা কি করে, এটা রিসিভ করছে ইম্পালসগুলোকে ফ্রম আমাদের হিউম্যান বডি। ঠিক আছে, হিউম্যান বডি থেকে কিন্তু এটা কি করছে, রিসিভ করছে ইম্পালস, অ্যান্ড সেটা কি করে, ফ্রম কোথা থেকে, ফ্রম আওয়ার বডি, অ্যান্ড ট্রান্সমিট কোথায় করছে, ট্রান্সমিট করছে সেটাকে সেল বডিতে, তাই তো, transmits it to cell body. নেক্সট আমরা পড়ব অ্যাকশনস। অ্যাকশন কি করে, অ্যান্ড অ্যাকশন কাকে বলবো, ঠিক আছে, অ্যাকশনস। অ্যাকশনস কি, সেল বডির সব থেকে লংগেস্ট যে প্রজেকশনটা আছে তাকে কিন্তু আমরা কি বলবো, অ্যাকশন বলি। আ প্রজেকশন from cell body and longest part of neuron. লার্জেস্ট পার্ট কি ছিল, লার্জেস্ট পার্ট ছিল আমাদের সেল বডি, আর অ্যাকশন হচ্ছে লংগেস্ট পার্ট অফ নিউরন। ঠিক আছে, অ্যাকশনের মধ্যে কিন্তু যেমন নিউরনে ফ্লুইড থাকলে আমরা কি বলি, তাকে আমরা বলি সাইটোপ্লাজম, কিন্তু অ্যাকশনেও সেরকম ফ্লুইড থাকে। ঠিক আছে, অ্যাকশনের ফ্লুইডকে আমরা কি বলি, তাকে আমরা বলি অ্যাক্সোপ্লাজম, অ্যাক্সোপ্লাজম।
প্লাজম বলছি। আর যে অ্যাকশন যে মেমব্রেনটা থাকে, অ্যাকশনস একটা মেমব্রেন দিয়ে কভার করা থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো এক্সোলেমা। ঠিক আছে, তাকে কি বলবো? এক্সোলেমা। এটা তো হয়ে গেল শুধু অ্যাকশনটা যে মেমব্রেন দিয়ে থাকে তাকে আমরা এক্সোলেমা বলছি, কিন্তু হোল নিউরনটা যে মেমব্রেন দিয়ে থাকছে কভার, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো নিউরোলেমা, তাই তো? নিউরোলেমা বলছি তাকে আমরা। আমরা দেখলাম অ্যাকশনের গায়ে অনেক মাইলিন সিদ থাকছে, যে সিদগুলো থাকে তাকে কি বলছি আমরা? সিদ কভার অ্যাকশনস, যেগুলোকে আমরা কি বলি? মাইলিন সিদ। এই মাইলিন সিদগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম, দুটো সিস্টেমে কিন্তু আলাদা আলাদা সিদ থাকে, মাইলিন সিদ ফর্ম হয়। যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে কার দ্বারা হয়? অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট কি? এটা হচ্ছে একটা নিউরোগ্লিয়াল সেল। ঠিক আছে, এটা কি করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিন সিদ ফর্ম করতে হেল্প করে। যদি অলিগোডেন্ড্রোসাইটে দ্বারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের মাইলিন সিদ ফর্ম ঠিকঠাক না হয়, তখন কিন্তু এখানে মাল্টিপল স্ক্লেরোসিস বলে একটা ডিজিজ কন্ডিশন দেখতে পাওয়া যায়। মাল্টিপল স্ক্লেরোসিস দেখতে পাওয়া যায়। অ্যান্ড মাল্টিপল স্ক্লেরোসিসে কি হয়? মাল্টিপল স্ক্লেরোসিসে কিন্তু ডিসেন্ডিং প্যারালাইসিস হয়। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কার দ্বারা হয়? সোয়ান সেল। সোয়ান সেল এটাও কিন্তু একটা নিউরোগ্লিয়াল সেল, যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি করছে? মাইলিন সিদ ফর্ম করতে হেল্প করছে। এখানে যদি মাইলিন সিদ ঠিকঠাক ফর্ম না হয়, তাহলে কি হয়? জিবি সিনড্রোম, সবাই নাম শুনেছ? জিবি সিনড্রোম, যাকে আমরা বলি গুলেন বারে সিনড্রোম, সেই সিনড্রোমটা কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা পড়ব টেলোডেন্ড্রিয়া। ঠিক আছে, টেলোডেন্ড্রিয়া এটাও কিন্তু অ্যাকশনেরই একটা পার্ট। যে টার্মিনাল অ্যাকশনকে আমরা কি বলি? টার্মিনাল অ্যাকশন, তাকেই কিন্তু আমরা টেলোডেন্ড্রিয়া বলছি, তাই তো? টার্মিনাল অ্যাকশনের যে পার্ট, তাকেই কিন্তু আমরা কি বলছি? টেলোডেন্ড্রিয়া বলছি। এখানে কি থাকে? ইট কন্টেন্স সাইন্যাপটিক বাটন, যে বাটনগুলোর দ্বারা কি হয়? নার্ভ ইম্পালসগুলো কিন্তু ট্রান্সমিট হচ্ছে ওই সাইন্যাপটিক বাটনের মাধ্যমে। মনে রাখবে, ঠিক আছে? এই সাইন্যাপটিক বাটনগুলোর মধ্যে কি থাকে? নিউরোট্রান্সমিটার। কন্টেন্স নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার কি করছে? অ্যাকচুয়ালি সাইন্যাপটিক বাটনের মধ্যে যে নিউরোট্রান্সমিটারগুলো থাকে, তারাই কিন্তু আমাদের বডিতে ইম্পালসগুলো ট্রান্সমিট করছে। আমাদের হোল বডি, পুরো বডির যে সাইন্যাপটিক বাটনগুলো আছে, বা নিউরন বলতে পারি আমরা, পুরো বডির নিউরন কন্টেন করছে অ্যাসিটাইলকোলিন
নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার পুরো বডিতে থাকছে, শুধু এক্সেপ্ট পোস্ট গ্যাংলিয়ান যে নিউরনগুলো থাকে সেখানে কিন্তু অ্যাসিটাইল কোলিন থাকছে না। পোস্ট গ্যাংলিয়ান নিউরন কি? পোস্ট গ্যাংলিয়ান নিউরন কোন কি থাকে? পোস্ট গ্যাংলিয়ান নিউরনে কোন নিউরোট্রান্সমিটার থাকছে? সেখানে থাকছে নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন যাকে আমরা বলি, সেখানে কিন্তু অ্যাসিটাইল কোলিন থাকছে না। এটাও কিন্তু কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু পড়বে যে নিউরোট্রান্সমিটার কিন্তু হোল বডি নিউরনে আমাদের কি থাকছে? অ্যাসিটাইল কোলিন থাকছে, কিন্তু পোস্ট গ্যাংলিয়ান যে নিউরনগুলো আছে তার মধ্যে কিন্তু নর এপিনেফ্রিন থাকছে। এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট আমরা পড়ব এই যে ইম্পালসগুলো ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে, নিজেদের মধ্যে যে ইম্পালসগুলো বা মেসেজগুলো ট্রান্সমিট করছে তাকে কিভাবে করছে, সবার আগে তাকে কি বলে, ঠিক আছে, তাকে বলা হয় অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল মানে কি? হাউ ইন্টারনাল মেসেজ ট্রান্সফার, তাকেই কিন্তু আমরা কি বলছি? অ্যাকশন পোটেনশিয়াল বলছি। আমরা কিন্তু জানি যে নিউরন আছে, সেই নিউরনের মধ্যে কিন্তু কোনো কন্ট্যাক্ট থাকে না। দুটো নিউরনের মধ্যে নো কন্ট্যাক্ট বিটুইন টু নিউরনস, ঠিক আছে। নিউরনের মধ্যে কিন্তু কোনো কন্ট্যাক্ট থাকছে না। তাহলে কি করে এরা ইম্পালসগুলোকে ট্রান্সমিট করছে? এরা কিন্তু সাইন্যাপসের মাধ্যমে, ঠিক আছে, সাইন্যাপসের মাধ্যমে কি করছে? ট্রান্সমিট করছে বা ট্রান্সফার করছে মেসেজ। এই সাইন্যাপসকে কিন্তু নিউরনের স্ট্রাকচারাল বা ফাংশনাল ইউনিট বলে, ঠিক আছে। যেমন নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল বা ফাংশনাল ইউনিট হচ্ছে নিউরন, সেই রকম সাইন্যাপস হচ্ছে নিউরনের স্ট্রাকচারাল বা ফাংশনাল ইউনিট। কে হেল্প করে? ক্যালসিয়াম কিন্তু হেল্প করছে, ক্যালসিয়াম হেল্প করে নিউরোট্রান্সমিটার, যে নিউরোট্রান্সমিটার আমাদের অ্যাসিটাইল কোলিন সাইন্যাপটিক নব থেকে যখন ট্রান্সফার হচ্ছে, রিলিজ হচ্ছে, তখন ক্যালসিয়াম হেল্প করছে ইন নার্ভ ট্রান্সমিশন, ঠিক আছে। নার্ভ ট্রান্সমিশনে কে হেল্প করছে? নার্ভ ট্রান্সমিশন হচ্ছে বাই অ্যাসিটাইল কোলিন, সেখানে কিন্তু আমাদের ইলেকট্রোলাইট ক্যালসিয়াম হেল্প করছে। রিলিজিং acetylcholine from synaptic knob। এই সাইন্যাপটিক নব থেকে যদি কোনো প্রবলেম হয়, কোনো ডিজিজ কন্ডিশন বা কোনো কিছুর জন্য যদি কোনোভাবে অ্যাসিটাইল কোলিন রিলিজ না হয়, তখন যে ডিজিজ কন্ডিশন হয় তাকে আমরা কি বলি? সাইন্যাপস। তাতে সাইন্যাপস সেখান থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ যদি ডিক্রিজ হয়ে যায়, তখন আমাদের যে ডিজিজ কন্ডিশনটা হয় তাকে আমরা কি বলি? মায়াস্থেনিয়া গ্রেভিস। মনে রাখবে, মায়াস্থেনিয়া গ্রেভিস হলো যখন নিউরনে সাইন্যাপস থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ ডিক্রিজ হয়ে যাচ্ছে, তখন কি আমাদের ইম্পালসগুলো কিন্তু একটা থেকে আরেকটা নিউরনের মধ্যে ট্রান্সফার হতে পারে না,
তখন কিন্তু বডি ঠিকঠাকভাবে কি করে, মাসেল রেসপন্স করে না, তাকে কিন্তু আমরা কি বলছি, মায়াস্থেনিয়া গ্রেভিস। ঠিক আছে, নেক্সট আমরা পড়ব কত টাইপের নিউরন আছে, টাইপস অফ নিউরন। টাইপস পড়ে নেব। মেনলি 3 টাইপস অফ নিউরন আছে। ফার্স্ট হচ্ছে সেন্সরি নিউরন। সেন্সরি নিউরন বা তাকে আমরা বলি অ্যাফারেন্ট নিউরন। অ্যাফারেন্ট নিউরন। অ্যাফারেন্ট নিউরন বা সেন্সরি নিউরন কি করে, এরা ক্যারি করে ইম্পালসকে ফ্রম বডি টু ব্রেন। এরা বডি থেকে সেন্সেশন বা ইম্পালসকে ব্রেন বা স্পাইনাল কর্ড পর্যন্ত কিন্তু ক্যারি করছে, ব্রেন বা স্পাইনাল কর্ড। যেমন ধরো টাচ বা টেম্পারেচার ফিল করছি, আমরা কোনো সেন্সেশন ফিল করছি, তখন কিন্তু তাকে, এটা কার দ্বারা হয়, সেটা সেন্সারি বা অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে কিন্তু হয়। তার এক্সাম্পল কি, এর এক্সাম্পল হচ্ছে অপটিক নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ, এগুলো কিন্তু সব সেন্সারি নার্ভ। নেক্সট সেকেন্ড হচ্ছে মোটর নার্ভ বা ইফারেন্ট নিউরন। ইফারেন্ট নিউরন এগুলো কি করে, ইফারেন্ট নিউরন বা মোটর নিউরনের কি কাজ, এরা কিন্তু ক্যারি করে ইম্পালসকে ফ্রম ব্রেন টু বডি। ব্রেন থেকে এটা আমাদের বডিতে নিয়ে আসে, ইম্পালসটাকে ক্যারি করে। ঠিক আছে, এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল হচ্ছে অকিউলোমোটর নার্ভ। অকিউলোমোটর নার্ভ। নেক্সট পড়বো আমরা, তাকে বলা হয় মিক্সড নিউরন। মিক্সড নাম শুনেই বুঝতে পারছো, মিক্সড নিউরন আমরা কখন বলবো, যখন একটা নিউরন অ্যাক্ট করবে অ্যাজ সেন্সারি অ্যান্ড মোটর। একটা নিউরন যখন কখনো সেন্সারি নার্ভের মতো করবে, অ্যাক্ট করবে, অ্যান্ড কখনো মোটর নার্ভের মতো অ্যাক্ট করবে, তখন কিন্তু আমরা কি বলবো, তাকে বলবো মিক্সড নিউরন। এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল হচ্ছে আমাদের ভেগাস নার্ভ। সে কিন্তু মোটর নিউরনের মতো কাজ করে, আবার সেন্সারি নিউরনের মতো কাজ করে, তাই তো। তো এরপর আমরা পড়বো ফাংশন। এই যে এত পার্ট পড়লাম, এত টাইপ পড়লাম, তো সব রকম নিউরনেরই ফাংশন কি, মেন ফাংশন কি, সেটাই কিন্তু আমরা এবার পড়ে নেব। ফার্স্ট হচ্ছে, এই ফাংশন হচ্ছে রিসেপশন। আমরা রিসেপশন কেন বলছি, ডেনড্রাইটস কি করছে, ডেনড্রাইটস কিন্তু বডি থেকে সিগন্যালগুলো রিসিভ করছে, সেই জন্য আমরা কি বলবো, এর কাজ হচ্ছে রিসেপশন। ডেনড্রাইটস কি করছে, রিসিভ করছে সিগন্যালস, তাই তো। নেক্সট কি, নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে সেল বডি কি করছে, সেল বডি সিগন্যালসগুলোকে নিজের মধ্যে
প্রসেস করছে, সেল বডি প্রসেস করছে সেল বডি প্রসেস দ্য ইনকামিং সিগন্যাল। ডেনড্রাইটস থেকে যে সিগন্যালগুলো আসছে সেগুলো বডিতে যেভাবে আমাদের ইনকামিং সিগন্যালস, ঠিক আছে, আমাদের সেল বডি ডেনড্রাইটস থেকে সিগন্যালগুলোকে নিয়ে যে নিজের মধ্যে যে প্রসেসটা করছে তাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। নেক্সট কি? কন্ডাকশন। কন্ডাকশন কার মধ্যে হয়? কন্ডাকশন হয় অ্যাকশনের মধ্যে। অ্যাকশন কি করে? অ্যাকশন কি করছে? ট্রান্সমিট করছে সিগন্যাল করে। দ্য অ্যাকশন কি করে? ট্রান্সমিট দ্য সিগন্যাল, তাকে কিন্তু বলা হয় কন্ডাকশন। ট্রান্সমিট দ্য সিগন্যাল। এর মাধ্যমে টোটাল আমাদের বডি কিন্তু একের পর এক ট্রান্সমিশন হচ্ছে ফ্রম ওয়ান নিউরন টু অ্যানাদার নিউরন অর মাসেল অর গ্ল্যান্ড। এইভাবে কিন্তু পুরো নিউরন সিস্টেমটা আমাদের চলছে।